আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা ধান থেকে কিভাবে চাউল, মানে ধানের ফুল যে একটা প্রসেস আছে, কিভাবে চাউল হয়, কিভাবে কি করতে হয়, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিওটা আপনারা স্ক্রিপ্ট করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো আমাদের ধান কাটা হয়ে গেছে, এরপরে বাসায় আনার পরে এরপরে আমরা ধান মেশিনে করতেছি, বেড়াচ্ছি। আর আগের মানুষ দেখতাম, আমরা ছোট ছিলাম তখন দেখতাম আমরা, আমার নানারা ওই আপনার কি বলে চৌকির উপরে বাড়াই, চৌকির উপরে বারবার ব্যারি মারতো আর ধানগুলো পড়ে যেত। তো এখন আধুনিক যুগ হয়ে গেছে, এখন আরও বেশি আধুনিক, এখন এত কিছু লাগেই না। আস্তে আস্তে আরো ডিজিটাল হয়ে যাচ্ছে, একটা মেশিনে একদম জমিতেই সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে এরকম। তো এই পাশে আসার পর দেখতেছি ছোট ভাই ঝুল্লু খাচ্ছে, যাই হোক কি একটা অবস্থা। তো ধান বেড়াতে বেড়াতে আমাদের রাত হয়ে গেছে, এখানে আইটি নিয়ে এসে জড়ো করা হচ্ছে এখানে। এই দেখি কামলা, প্রথম কামলা, দ্বিতীয় কামলা, এই স্মার্ট কামলা ফোন ব্যবহার করে। তাই নাকি? স্মার্ট কামলা স্মার্ট ফোন ব্যবহার করে, তাই না? এই ফোন আসলে গ্রামের ভিতরে এগুলো অনেক বেশি ভালো লাগে সবাই মিলে কাজ করতে। তো সবাই এখানে ওরা পারাবের লাগে দিছে, যাই হোক। এই কুচ্ছি না একেবারে শেষ করছি দেখেন ধান তুলো নিয়ে ডায়লগ দেওয়াটা, তারপর তখন কি ডায়লগ দিলা না তখন পলপোরা লাইক কাক করে রিয়া দক। হ্যাঁ হরিয়াদের কপাল পোরা। তো আমাদের এখন ধানগুলো বাসায় নিয়ে যাওয়ার পালা, বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে এদিকে আমাদের এই যে ধান উড়ানোর কাজ চলতেছে। এই ধানটা উড়াইলে ধানের যত ময়লা আবর্জনা আছে সবগুলা এক সাইডে জড়ো হয়ে যাচ্ছে। ছোট ভাইয়েরা কাজ করতেছে, খুব ভালো লাগতেছে দেখতে। এরপর আমাদের আজকে ধান সিদ্ধ করতে হবে, ধানগুলো আমরা নিয়ে যাচ্ছি। তো আমিও সাথে একটু হেল্প করতেছি, আমি নিজেও একটু নিয়ে যাচ্ছি। তো নর্মালি আমাদের এগুলা কাজ করা হয় না, বাট ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগে। তো এইদিকে আমাদের ধান সিদ্ধ চড়ানো হয়ে গেছে, ধান সিদ্ধ হচ্ছে। এখানে 2টা পাতিল দেওয়া হয়েছে। তো এখানে আমাদের ধান ছিল 20 মণ ধান ছিল। তো এদিকে আমাদের ধান সিদ্ধ কমপ্লিট, ওইদিকে নাড় দেওয়া হয়ে গেছে অলরেডি। তো আমাদের ধান মোটামুটি শুকানো হয়ে গেছে, সবাই এখন বস্তা ভরতেছে। সারাদিন ওইভাবে শুট নিতে পারি নাই, ভালো মানে মোটামুটি শুকে গেছে আর কি। আজকে দেখি ভাঙানো যায় নাকি। তো আমিও হাতে হাতে কাজ করতেছি একটু, ছেলেবেলে সবাই খুব পরিশ্রমী হয়ে গেছে, কাজ করতেছে সবাই, মানে আনন্দই লাগতেছে, সবাই একসাথে কাজ করতে অনেক বেশি ভালো লাগতেছে। তো ধান শুকানো হয়ে গেছে, এই জন্য আমরা রওনা দিছি, সন্ধ্যা হয়ে গেছে। তো যেখানে ধান ভাঙবো সেই লোকটা আবার বাসায় যে পলের ঢিপি দিচ্ছে, তো এই লোকটার আবার ডাকতে আমরা এই জন্য বাইক নিয়ে চলে এসেছি, বাসায় চলে এসেছি। কারণ এখানে গ্রামের ভিতরে একটাই ধান ভাঙা মেশিন আছে। তো এই লোকটারে নিয়ে আবার চলে যাচ্ছি। তো আসলাম এখানে, এসে কাকাটা সবকিছু চালু করতেছে, মেশিন টেশিন। আসলে গ্রামের ভিতরে আমার অনেক বেশি ভালো লাগে এগুলা করতে, এগুলো কাজ করতে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে আমাদের ধান ভাঙ্গা শুরু হয়ে গেছে অলরেডি। এক পাশ দিয়ে গুঁড়া বের হচ্ছে, আর উপর দিয়ে এই দিক দিয়ে ধান দেওয়া হচ্ছে, আর ওই ডান সাইড দিয়ে ওই দিক দিয়ে চাউলটা বের হচ্ছে। আমাদের 2-3 বার মেবি দেওয়া হবে, 2-3 বার দিলে চাউলটা অনেক সুন্দর হবে। এরপরে না ঝাড়লেও হবে, সমস্যা নাই। তো আমাদের ধান ভাঙ্গা একদম শেষের দিকে, এদিকে গুঁড়া তোলা হচ্ছে, আমি ধরে আছি, ক্যামেরাও ধরে আছি। তো লাস্ট ফিনিশিং দিলেই হয়ে যাবে, 3-4 বার মেবি দিছে, 3-4 বার দিলে হয়ে যাবে কমপ্লিট। যে চাউলটা দেখেন কত সুন্দর চাউল হয়েছে, আর একবার মেবি দিতে হবে। চাউলটা আসলে অসাধারণ হয়েছে, এটা একদম চিকন চাউল, কাটারি চাউলটা। তো এখানে মাপ দেওয়া হচ্ছে কত কেজি কি হয়, এই 2জন দেখেন মাপ দিচ্ছে। তো মোটামুটি আমাদের ভাঙ্গা শেষের দিকে, এরপরে আরেকজন নিয়ে আসছে, আরেক ভাই চাউল ভাঙার জন্য নিয়ে আসছে। তো সিরিয়াল লেগে গেছে আর কি। আমরা যখন গেছিলাম তখন মানুষই ছিল না, বাসায় থেকে ডেকে আনছিলাম। এরপরে সব মানে অনেকজন সিরিয়াল লেগে গেছে। তো আমাদের মোটামুটি চাউল সব শেষ হয়ে গেছে, ভাঙ্গা শেষ, এখন আমরা গাড়িতে তুলবো আর কি। তো এখন গাড়িতে তোলা হচ্ছে আর কি। চাউল মেবি 4 বস্তা হয়েছে, এরকম গুঁড়াও আছে। তো আমরা গাড়িতে তুলতেছি। তো আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি, আমাদের ধানের ফুল প্রসেস শেষ, এখন শুধু রান্না করবো আর খাবো। যাই হোক,
আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন, আর আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।